মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা বন দপ্তরের 10 হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করলো শুক্রবার। মূলত উপকূলীয় জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতেই এমন উদ্যোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘার উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করল দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে বারবার ভাবনা চিন্তা করেছেন, কখনো দেখার রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে, আবার কখনো দীঘাতে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে। এবার দীঘা সহ আশেপাশের উপকূল রক্ষায় মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা ম্যানগ্রোভ অরণ্যের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বন দপ্তর দীঘায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দপ্তর 10 হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করলো 12 সেপ্টেম্বর থেকে। ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক রক্ষা কবচ, বিভিন্ন ঝড় ঝাপটা বা সামুদ্রিক জলোচ্ছ্বাসকে রোধ করতে সাহায্য করে ম্যানগ্রোভ। এছাড়াও ম্যানগ্রোভ উপকূলের মাটি দূষণ এবং জল দূষণ রোধে সাহায্য করে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা হলেও এই এলাকায় সমুদ্র উপকূলের স্বাভাবিকভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল খুব বেশি নেই। বিশেষ করে দীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল সেভাবে নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দীঘায় প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বনাঞ্চল কাজ শুরু হলো। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএফও অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, অ্যাকচুয়ালি আমি ডিএম স্যারের কাছ থেকে মাননীয় সিএম এর যেটা পাই যে ওনাদের একটা পয়েন্ট ছিল যে ম্যানগ্রোভ এবং ভেটিভার গ্রাস যদি এখানে কোথাও লাগানো যায় এই জোনটাকে রক্ষা করবার জন্য বায়োলির জন্য। ন্যাচারালি এরপরে আমি আমার কন্ট্রোলিং অথরিটি সিসিএফ স্যারের পারমিশন নিয়ে আমরা আজকে একটা ছোট প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে ম্যানগ্রোভ রেস্টোরেশন প্রোগ্রাম। এটাকে শর্ট অফ আপনারা পাইলট প্রজেক্ট হিসেবেও দেখতে পারেন। যেখানে আগে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল এবং তার অনেকটাই বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা ম্যানগ্রোভ লাগিয়ে সেই জায়গাটাকে আবার নতুন করে রেস্টোর করছি। প্রাইমারিলি আজকের ডেটে আমরা 10 হেক্টর ম্যানগ্রোভ রেস্টোরেশনের প্ল্যান করেছি, যেখানে 40 থেকে 50,000 ম্যানগ্রোভ চারা লাগানো হবে এবং তারপরে অ্যাজ এ প্রিকশনারি মেজার্স এই প্রোগ্রামটা চলবে এবং আমরা চেষ্টা করব যে ম্যানগ্রোভ আগে যে অবস্থায় ছিল এখানে দীঘার পুরনো ন্যাচারালি ম্যানগ্রোভ যে অবস্থায় ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। যদি এই প্রজেক্টটাতে আমরা সফল হই তাহলে এই প্রজেক্টটা পরবর্তী ক্ষেত্রে আরো বিভিন্ন যে ফাঁকা জায়গাগুলো আছে ম্যানগ্রোভ যেখানে লাগানো যেতে পারে সেইটা লাগাবো বলে আমাদের ভবিষ্যতে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।